দোলা ঝুলে ঝুলনে, কুসুম দোলায় দোলে শ্যামরায়, তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে। শ্যামেরি পাশে শ্রীমতী হাসে, শ্যামেরি পাশে শ্রীমতী হাসে, যুগল শশী যেন বৃন্দাবনে। কুসুম দোলায় দোলে শ্যামরায়, তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে। মা, মা পরমেশ্বর আজ মুখ তুলে চেয়েছেন মা, তিনি তিনি আজ তোমাকে আশীর্বাদ করছেন মা, তাই তো তোমার সবকিছু মনে পড়ে গেছে। হ্যাঁ মা, মা 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 বলো বলো তুমি কে মা, তোমার বাড়ি কোথায়, কারা আছে তোমার বাড়িতে বলো। বলো মা, বলো। আমাকে পথ দেখাও ঠাকুর, পথ দেখাও আমাকে, আমাকে পথ দেখাও। পথ দেখাও আমার। কি হলো, দরজা বন্ধ করেছিলে কেন? ছোট মার কি হয়েছে? ঠিক আছে তো সব? চুপ করে আছো কেন বউরানী? কি হয়েছে ছোট মার, বলো। আরে দেখি কি হলো কি বউরানী, এতক্ষণ ধরে আমরা সবাই ডাকাডাকি করছি, তুমি কিছু শুনতে পাওনি? তোমরা অযথা উত্তেজিত হচ্ছ। মানে কি বলছিস রে কনক? আমরা অযথা এসব করছি? তুই ডাক্তার ডেকে আনলি ছোট বিয়ানকে দেখাবার জন্য, ওর এত শরীর খারাপ, আর তুই বাড়িতে কাউকে বলবি না কো? কনক পুরো আমার প্ল্যানটা নষ্ট করে দিয়েছে। তোমরা এখানে সময় নষ্ট করো না, যাও গিয়ে দেখো কি হচ্ছে। ভেতরে যাও। যাই গিয়ে দেখি ছোট বিয়ানের শরীর কেমন। আমি কি দেখছি? ওরে বাবা রে, আপনি কে? আরে এখানে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? আপনারা কেন? সরুন ভেতরে যান। আরে উনি যাবেন না, প্লিজ যাবেন না, কেন করছেন? আমার পেশেন্ট রয়েছে। উনি বাবা রে, উনি বাবা, কি হলো, কি কেন কেন এরকম হচ্ছে? ছোট মা, ছোট মা কি হয়েছে? তুমি ঠিক আছো? হ্যাঁ, তুমি চা খেয়েছো সাত থেকে? কি হয়েছে তোমার? তুমি ফিজিওথেরাপিস্ট বলেছো কেন? কি অসুবিধা হচ্ছে তুমি আমাকে বলো। কি কি সমস্যার কথা বলবো বলো তো সাত্তকী? ঘরে বাইরে সমস্যা, বাড়িতে প্রবলেম, বিজনেসে প্রবলেম, উফ মাথাটা ছিঁড়ে যাচ্ছে। হ্যারি এখনো টেনশন করছে কেন? তাহলে কি এখনো কাজ শেষ হয়নি? সর্বনাশ, তার আগে ওটা দরজা খুলতে গেল কেন?
যা করার করো মিস্টার গুপ্তা, আমি তো আমার কাজটা করে ফেলেছি। এবার দাদা ভাই এসে তোমার মুখোশটা টেনে খুলে দেবে, তখন তুমিও দেখবে কেমন লাগে। বাবারে ম্যাডাম, ম্যাডাম এটা কি ঠিক হলো? আরে এখন যদি আমার পেশেন্টকে ডিস্টার্ব করে, থেরাপিটা করার তো কোনো মানেই হয় না। দেখুন কি করা যাবে, সবাই যখন যেতে চাইছে তখন যাক। কোনো প্রবলেম হলে আমি আপনাকে আবার কল করব। মানেটা কি? তাহলে শুধু শুধু আজকে আপনি এখন আসুন। হ্যাঁ প্লিজ আপনি এখন আসুন তো। আরে বাবা যাচ্ছি, তখন থেকে খালি আমার পিছনেই পড়ে আছে। মারো যা। ওরে বাবা, সহ্য। ওরে বাবা, পুলিশ কেন? আমি তো কিছু করিনি। পুলিশ? আপনি আসুন, আসুন। পুলিশ? এক মিনিট বউরানী, ছোট বৌদি এখন কেমন আছে? ভালো। তাছাড়া যে প্রশ্নটা আমার মনের মধ্যে সব থেকে বেশিবার ঘোরাফেরা করছে সেটা হচ্ছে যে বৌরানী এবং ছোট বৌদির মধ্যে এই মানসিক দূরত্বটা তৈরি হলো কি করে? সত্যি এখন চিন্তা করার মতনই সময়। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কি যেন সাত্তকী, যখন কিছু বুঝতে পারবে না না তখন সবটা সময়ের হাতে ছেড়ে দেওয়া উচিত। তবুও ছোট মা, যেভাবে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে, ভয় করেছে দেরি না হয়ে যায়। ওইটাই তো আমাদের সমস্যা, আমরা চিন্তা থেকে দূরে থাকতে পারি না, অথচ দেখো হাজার ভেবেও কি কোনো সমস্যার কিনারা করতে পারি? না পারি না, কিন্তু চেষ্টা তো করতে পারি। কি হলো, তোমার কি আবার মাথায় যন্ত্রণা করছে? আর বলো না। তাহলে তুমি 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 একটু রেস্ট নাও। রেস্ট রেস্ট চাইলেই কি আর রেস্ট করতে পারি? একটু যে একা থাকবো তার কোনো উপায় নেই। তুমি এত চিন্তা করো না, এত ভেবো না ছোট মা। আমি বরং তোমার মাথাটা একটু টিপে দিই। কোনো দরকার নেই সাত্তকী, তুমি যাও, রেস্ট নাও, আমি ঠিক আছি, যাও। তোমার সাথে কিছু জরুরি কথা ছিল ছোট মা। জরুরি কথা মানে? এই অবস্থায় দেখেও কথা বলতে চাইছি? কি কথা সাত্তকী? না থাক, ইটস নট আ গুড টাইম টু টক। তুমি সুস্থ হয়ে নাও, তারপর আমরা কথা বলবো। কি যেন সাত্তকী, সমস্যা জীবনে থাকবেই, আর এটাও যেন যে সমস্যা মুহূর্তের মধ্যে সলভ হয়ে যায় না। কাজে এসব নিয়ে পরে কথা বলবো। এসো, যাও। সত্যিই তো, ছোট মা আর কত করবে? হাতে হঠাৎ কি লাগলো? ছোট মা কি মাথায় কোনো বাম লাগিয়েছে? যাকে কি বলতে চায় সাত্তকী আমায়? ওকে কিছু
সন্দেহ করেছে?